কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের একখানা হাদিস মুবারকের কথা মনে হইল, এর কারণে আপনারা রেদি 3 বার পড়াইছি। কয়বার? 3 বার। 2টা রেওয়ায়ত। এক রেওয়ায়ত আল্লাহর নবী ফরমায়, যখন আমার কোন উম্মতে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলায়, এটা তার নিয়ামতের শুকরিয়া আদায়ের বেলায় আল্লাহ কবুল করিলায়। সুবহানাল্লাহ হইতা না? দ্বিতীয়বার যখন বান্দায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ নয়া করি তার লাগি সওয়াব বরাদ্দ করেন। সুবহানাল্লাহ হইতা না? 3 নম্বর বার যখন বান্দায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলায়, আল্লাহ বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দিলায়। তাইলে 3 বার উচ্চারণ। আরেকখানা হাদিস আলহামদুলিল্লাহর ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহর বর্ণনা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনে ফরমাইন, যখন উম্মতে একবার আলহামদুলিল্লাহ হয়, আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে तमाम জায়গারে নেকি দিয়া ভরিয়া দিলা। সুবহানাল্লাহ হইতা না? তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালানি আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব আল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে নেকি দিয়া ভরিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন বান্দায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলায়, রাসূলুল্লাহ ফরমাইন, 7 আসমান আর 7 জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে মালিক মওলা 2 নম্বর বার পড়ার কারণে নেকি দিয়া ভরিয়া দিলাইন। তা আলহামদুলিল্লাহ বেশি বেশি হইতো। আল্লাহর নবী ফরমাইন, যখন আমার উম্মতে 3 নম্বর বার আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলায়, মালিকের পক্ষ থেকে এলান হয়, ঘোষণা হয়, ও আমার বান্দা, তোমার কিতা দরকার তুমি চাও, তুমি যা চাইবাই তাও পাইবাই। সুবহানাল্লাহ। পশ্চিম সরিয়া শেওলাটুক জামে মসজিদের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের ইসালে সব উপলক্ষে আজকের এই মুবারক মাহফিল, ওয়াজ মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল, মুহতারম মুআজ্জাজ সভাপতি, উপস্থিত মুহতারম হাজরিনে কেরাম, সামিনে আজম, আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিকে আমরা অত্যন্ত মেহরবানি করছেন, দয়া করছেন। মুবারক মাস, পবিত্র শাবান মাস, মুবারক মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল আমরা উপস্থিত হওয়ার তৌফিক ভিক্ষা দিছেন। আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এই মুহূর্তে দুনিয়ার কোনো পেরেশানি ফালাইয়া ঘুরাইতে পারতা, ঠিক না বেঠিক? চাইলে কোনো বেমার আজার দিয়া হসপিটাল রাখতে পারতা, কিংবা গরুর মাঝে বিছনাত গোড়াগড়ি করাইতে পারতা। মালিক মওলায় মেহরবানি করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত রাখিয়া সুস্থ অবস্থায় মালিক মওলায় জিক্রুল্লাহর মাহফিল আইয়া উপস্থিত হওয়ার তৌফিক আমরা রে ভিক্ষা দিছেন। আমরা দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার তা পড়তা না নি আলহামদুলিল্লাহ, আর একবার হোক আলহামদুলিল্লাহ। 3 বার আলহামদুলিল্লাহ পড়াইলা খেনে বলে একবার পড়লে শুকরিয়া আদায় হয়নি। মালিক মওলায় অসংখ্য গণিত নিয়ামত রাজি দান করছেন, বারবার আমরা তাকদা দিছেন শুকর গুজারির লাগি, নিয়ামতের জিকিরর লাগি। সেই হিসাবে আমরা শুকর গুজারির দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে ফায়দা, না করলে শাস্তি। না করলে কিটা শাস্তি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এখন যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ হইতো না? ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি না শুকরি করো, না ফরমানি করো, জানিয়া রাখো আল্লাহর শাস্তি বড় কঠিন। হোক নাউযুবিল্লাহ, হোক আস্তাগফিরুল্লাহ। কারণ আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা আসেনি। সামান্য দুনিয়ার শাস্তি সহ্য করা যায় না, যায়নি। সামান্য তাপ সর্দি জ্বর সহ্য করা যায় না, বেমার আজার সহ্য করা যায় না। আল্লাহর শাস্তি আমরা সহ্য করতাম পারতাম না? মালিকের কাছে ভিক্ষা চাই, ফানা চাই, আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাটো আমরা রে আযাব গজব দিও না, শাস্তি দিও না। হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাইলে শুকরগুজারির লাগি আলহামদুলিল্লাহ পড়তাম নাইনি? কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের একখানা হাদিস মুবারকের কথা মনে হইল, এর কারণে আপনারা রেদি 3 বার পড়াইছি। কয়বার? 3 বার। 2টা রেওয়ায়ত। এক রেওয়ায়ত আল্লাহর নবী ফরমায়, যখন আমার কোন উম্মতে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলায়,
এটা তার নিয়ামতের শুকরিয়া আদায়ের বেলায় আল্লাহ কবুল করিলাই সুবহানাল্লাহ হইতা না। দ্বিতীয়বার যখন বান্দায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আল্লাহ নয়া করি তার লাগি সওয়াব বরাদ্দ করেন সুবহানাল্লাহ হইতা না। 3 নম্বর বার যখন বান্দায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলাই আল্লাহ বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দিলায় সুবহানাল্লাহ। তাইলে 3 বার উচ্চারণ। আরেকখানা হাদিস আলহামদুলিল্লাহর ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহর বর্ণনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে ফরমাইন যখন উম্মতে একবার আলহামদুলিল্লাহ হয় আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে तमाम জায়গারে নেকি দিয়া ভরিয়া দিলা সুবহানাল্লাহ হইতা না। তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওলানি আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব আল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে নেকি দিয়া ভরিয়া দিলেন হোক সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন বান্দা আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলাই রাসূলুল্লাহ ফরমাইন 7 আসমান আর 7 জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে মালিক মাওলা 2 নম্বর বার পড়ার কারণে নেকি দিয়া ভরিয়া দিলেন। তা আলহামদুলিল্লাহ বেশি বেশি হইতো। আল্লাহর নবী ফরমাইন যখন আমার উম্মতে 3 নম্বর বার আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলাই মালিকের পক্ষ থেকে এলান হয় ঘোষণা হয় আমার বান্দা তোমার কিতা দরকার তুমি চাও তুমি যা চাইবাই তাও পাইবাই সুবহানাল্লাহ। দেখ আলহামদুলিল্লাহ কত ফায়দা। কম হইতাম না বেশি বেশি হইতাম বেশি বেশি হইতাম। আর আমরা আলহামদুলিল্লাহ খুব কম হই। কেউ জিজ্ঞাসা যদি কিতা খবর বালানি না রে ভাই কিতার বালা থাকতায় ডায়াবেটিস প্রেশার কোলেস্টেরল বলা নানি বলে আর কিতা হাল অবস্থা আর হইস না একটার বাদে একটা বিপদ আছে না নাই ওলা হইনি। অথচ আমরা যদি চিন্তা করি মালিকে আমরা কত দয়া করছেন চাইলে আমরা থেকে আরো কত কঠিন দুর্দশাগ্রস্ত মানুষ আছে না নাই। আল্লাহ পরীক্ষার লাগিও তো চাইলে আমরা কঠিন কঠিন পরীক্ষা ফলাইতে পারতাম না। আল্লাহ যারা মায়া করেন তারে বালা মুসিবত রুখ সুখ দিয়া পরীক্ষা করেন ঠিক না বেঠিক। জমিনের মাঝে সবচাইতে বেশি মুসিবতগ্রস্ত আসলা নবী রাসূল হল হোক সুবহানাল্লাহ। এলাই ইমানদার দুঃখ দুর্দশা পড়লে কষ্ট মনে আনতাম না আনলে আল্লাহ নারাজ হইবা সবর হইতো। আল্লাহ কইছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'আ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইছেন নি কোরআন শরীফের আয়াত নানি যে আমি তোমরারে পরীক্ষা করমু ভয় দিয়া ক্ষুধা দিয়া। ক্ষুধা বুঝেননি সিলেটি ভাষায় পেটুবুক অর্থাৎ অভাব অনটন খাইতে পাইতা না আছে না নাই এলা পড়েনি মানুষ। নুকসানিয়ত দিয়া বিভিন্ন ধরনের নুকসান দেখা দিব মালর নুকসান হইব জানর নুকসান হইব সব কিছু যদি তোমরা সহ্য করিয়া সবর করতে পারো আল্লাহ কইন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ এখন সুসংবাদ তার লাগি যারা আমার সাবিরিন বান্দা হোক সুবহানাল্লাহ। যারা আফদে বিপদে হয় আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বড় আফদ বিপদ মুসিবত হয় না কেন বান্দা কোনো সময় ঘাবড়ায় না না শুকর হয় না না সবর হয় না হয় আমার আল্লাহর পক্ষ থেকে এটা উত্তম ফয়সালা হোক সুবহানাল্লাহ। এর লাগি আপনি যে কোনো অবস্থার তা হইন সবর করতা আর শুকরিয়া আদায় করতা হইতা আলহামদুলিল্লাহ।